চলুন আজকে রমজানের জন্য মজার কিছু নাস্তা বানাই। আজকে আমি শামি কাবাব এবং নারগেশি কোপ্তা বানাবো। গরুর মাংস নিয়েছি, বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখে বুটের ডাল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে দিয়েছি, রসুন কুচি করে দিয়েছি, জিরা দিয়ে দিলাম, গোটা জিরা, একটা জায়ফলের অর্ধেকটা দিয়েছি, পানি দিয়ে দিলাম। এখন লবণ, গরম মশলা পাউডার, টালা জিরার গুঁড়া, শুকনো মরিচ এবং লাল মরিচের গুঁড়া। আমি এখানে হলুদ দিইনি, যেহেতু আমি কাবাব বানাবো। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সব দিয়ে একসাথে আরও কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি মাংসটা এবং ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমি একটু আদার পেস্ট দিয়ে দিলাম আর দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা এবং ডালটা এমনভাবে সেদ্ধ করব একটু ব্লেন্ড করলেই যেন হয়ে যায়। অফ ক্যামেরায় আমি মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কাবাব আমার ভালোই লাগে না। আমি পেঁয়াজ বেরেস্তা ভেতরেও দেব, উপরেও আমি কাঁচা পেঁয়াজ ইউজ করব না, সমস্ত পেঁয়াজ বেরেস্তা দিয়েই তৈরি করব। দেখুন সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। মাংসটা ব্লেন্ড করে তার মধ্যে কিছু চিলি ফ্লেক্স, গরম মশলা পাউডার, গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা সব একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। রমজান আসলে কাবাবটা কিন্তু আমাদের সবার খুব পছন্দ, এটা আমাদের চাই। তাই আমি এই রমজানের জন্য কাবাব করে সবসময় সংরক্ষণ করে রাখি। আপনারাও ইচ্ছে করলে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। এবার ডিম ভেঙে আমি ভালো করে কাবাবের সাথে মেখে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একে একে কাবাবগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখুন আমি কাবাবটা মেখে নিয়েছি। এরপরে আমি ভেতরে দেওয়ার জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা সব কিছু একসাথে মেখে নেব। আমি লেবুটা ভুলে গিয়েছিলাম, লেবুটা কেটে এনে আবার লেবুটা দিলাম। লেবুর রস দিলে কাবাবের টেস্টটা অনেক বেড়ে যায়। চিলি ফ্লেক্স একটু কম হয়েছে মনে হলো, সেই জন্য আমি আরেকটু ঝাল দিয়ে দিলাম। শামি কাবাবে কেউ পুর দিয়ে থাকেন ভিতরে, কেউ দেন না, কিন্তু আমার পুর ছাড়া ভালো লাগে না। তাই আমি বেরেস্তা, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু লবণ দিয়ে মেখে ওটা ভিতরে পুর হিসাবে ব্যবহার করব। আমি একে একে কাবাবগুলো সব বানিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিতরে পুর দিয়ে আমি কাবাবগুলো বানিয়েছি। আপনাদের ভালো লাগলে পুরটা দেবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এরপর এই মাংস দিয়ে আমি দুটো নারকেশি কোপ্তা তৈরি করব, আপনারা দেখতে পাবেন। আমরা মহিলারা যখন কোনো আইটেম তৈরি করি ওটাতে আমরা 2-3টা আইটেম অনায়াসে তৈরি করতে পারি। আমিও সেরকম দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, দুটো নারকেশি কোপ্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব।
কোপ্তাগুলো আমি বানিয়ে এখন সংরক্ষণ করব ফ্রিজে, এবং দ্বিতীয় পর্বে কোপ্তাটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আমার কোফতা বানানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি কাবাবগুলো বানিয়ে রেখেছি, সেগুলো এখন ফ্রিজে সংরক্ষণ করব। বাকি কিছু কাবাব আমি এখন খাওয়ার জন্য ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি। কিছু কাবাব ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কাবাবগুলো কেমন হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার রেসিপিগুলো আপনারা এনজয় করেছেন। এতক্ষণ আপনারা যে রেসিপিটা দেখলেন, যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এবং কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এই রমজানে সবাই ভালো থাকবেন।